আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে আমাদের ক্লাস হচ্ছে 45 নং ক্লাস। আপনারা বোর্ডের মধ্যে দেখতেছেন আজকে আমাদের ক্লাস হচ্ছে 45 নং ক্লাস। আজকে ক্লাসের মধ্যে আমাদের যে সূরাটা থাকছে সেটা হচ্ছে সূরা ফিল। এই সূরার সাথে আমরা সবাই পরিচিত রয়েছি এবং এখানে একটা অনেক সুন্দর একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শনকে যখনই কোনো শত্রুরা বরবাদ করতে চাইবে, যখনই কোনো শত্রুরা প্রতিহত করতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনকে ধ্বংস করতে চাইবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই যথেষ্ট তার শত্রুদের মোকাবেলা করার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই যথেষ্ট ইসলামের শত্রুদের কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের মোকাবেলা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই যথেষ্ট। আমরা সেটা এই সূরার মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারি। যাই হোক, আপনারা অর্থটা দেখে নেবেন। আজকে ক্লাসটা অন্যরকম থাকবে। এতদিন আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি, আজকে আপনারা আমাকে পড়াবেন। অর্থাৎ আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দেব এবং আপনারা আমাকে পড়াটা শোনাবেন। তাহলে আজকে আরম্ভ করা যাক। আমি কিন্তু সূরাটা আজকে পড়বো না, আপনারা আমাকে পড়ে শোনাবেন। আমি শুধু নিয়মগুলো বলে দেব। এখানে দেখুন, বা গিয়ে সিনকে ধরেছে এবং মিম গিয়ে লামকে ধরেছে, পরে লামের মধ্যে খাড়া জবর। এটা আপনারা আমাকে শোনাবেন। এটা পুরোটা পড়ে আপনারা আমাকে শোনাবেন। যাই হোক, আমি প্রথমটা বিসমিল্লাহটা পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে। যেমন আমি বললাম, এখানে বা গিয়ে সিনকে ধরেছে এবং মিম গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে খাড়া জবর। উচ্চারণ হয়েছে কি বিসমিল্লাহ। হা গিয়ে রকে ধরেছে এবং র গিয়ে হাকে ধরেছে। তারপরে বিসমিল্লাহ হির হয়েছে কি হির রহ। হির রহ মিউর মধ্যে খাড়া জবর, নুন গিয়ে রকে ধরেছে, তাহলে কি হলো মানির। র গিয়ে র মধ্যে জবর, তাহলে কি হলো মানির র। হা গিয়ে ইয়াকে ধরেছে এবং মিউর মধ্যে যে ওয়াকফ করার কারণে মিউর মধ্যে সাকিন হয়ে যাবে মানির রহিম। আমি আপনাদেরকে বলে দেব, বা গিয়ে সিনকে ধরেছে, মিম গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে খাড়া জবর, হা গিয়ে রকে ধরেছে, র গিয়ে হাকে ধরেছে এবং মিউর মধ্যে খাড়া জবর একালিপ টানতে হবে। নুন গিয়ে রকে ধরেছে, রর মধ্যে জবর, র দুইবার উচ্চারিত হবে। হা গিয়ে মিমকে ধরেছে, মিম একালিপ টানতে হবে, কিন্তু এখানে ওয়াকফ করার কারণে ইয়াটাকে 3 আলিপ টানতে হবে। এভাবে আমি বলে দেব, আপনারা আমাকে পড়িয়ে শোনাবেন। আমি এটা বলে দিচ্ছি প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে দিলাম আপনাদের জন্য। এগুলো আমি বলবো না, আপনারা আমাকে বলে শোনাবেন। দেখতে চাচ্ছি আমি আপনারা কেমনটি শিখতে পেরেছেন। যারা বিশেষ করে তালিমুল কোরআনের যারা ছাত্র রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ক্লাসটা দেওয়া। আর অবশ্যই এই ক্লাসটা আগামীকালকেও আমি আপনাদেরকে দেব। এই ক্লাসটা আমি আগামীকালকেও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। তবে আজকে আমি দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন শিখেছেন এই সূরাটা। তাহলে আমি বলে দিচ্ছি, এখানে এটা আলিফ, আলিফের মধ্যে যখন জবর জের পেশ এবং সাকিন হবে তখন সেটাকে হামজা ধরা হবে। এটা এখন হামজা, এখানে টান হবে না। লাম গিয়ে মিমকে ধরেছে, তার মধ্যে জবর, রর মধ্যে জবর, এটা র মোটা হবে। তারপর কাব গিয়াকে ধরেছে, ফার মধ্যে জবর, তারপর এ ফার মধ্যেও জবর, টান হবে না। এখানে কাব গিয়াকে ধরেছে, এই দুটোটা ফা, টান হবে না। আইনের মধ্যে জবর, লামের মধ্যে জবর, এখানে টান হবে না। র গিয়ে বাকে ধরেছে, বার মধ্যে পেশ, এটা দুইবার উচ্চারিত হবে। কাফের মধ্যে জবর, টান হবে না। তারপর বার মধ্যে যে হামজা গিয়ে সদকে ধরেছে এবং হার মধ্যে খাড়া জবর একালিপ টানতে হবে। বা গিয়ে লামকে ধরেছে, আবার এখানে ফা গিয়ে ইয়াকে ধরেছে, পরে লামের মধ্যে জের অক্ষ করলে লামটা সাকিন হয়ে যাবে। যখন আমরা এখানে আয়াত মানবো তখন লামটা সাকিন হয়ে যাবে, তখন এই ইয়াটাকে 3 আলিপ টানতে হবে। তাহলে এভাবে আপনারা আমাকে এটা যে করে হোক, আপনারা বানান করে হোক, যেভাবে হোক, আমি শুধু নিয়মগুলা বলে দিলাম। এখানে টান হবে না, এখানে টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তারপর এখানে অক্ষরটা দুইবার উচ্চারিত হবে, এখানে ওয়াকফ করলে 3 আলিপ টানতে হবে, না হয় 1 আলিপ টানতে হবে। এই নিয়মগুলো বলে দিলাম, আপনারা আমাকে এই আয়াতটা পড়ে শোনাবেন। তারপর নিচের আয়াতটাতে আসতেছি। এটা একই নিয়ম। আলিফের মধ্যে জবর জের পেশ এবং সাকিন হলে আলিফটাকে হামজা দ্বারা হয়। এটা হামজা। লাম গিয়ে মিমকে ধরেছে, ইয়া গিয়ে জিমকে ধরেছে, জিম কলকলা হবে। কফ ত বা জিম দালের মধ্যে যদি এভাবে সাকিন হয় তাহলে কলকলা হয়। আইন গিয়ে লামকে ধরেছে, কাব গিয়ে ইয়াকে ধরেছে,
দালের মধ্যে জবর, হা গিয়ে মিমকে ধরেছে, গুন্না হবে না, এখানে গুন্না হবে না, এখানেও গুন্না হবে না, এখানেও গুন্না হবে না। গুন্না হবে শুধু মিম সাকিনের পরে বা এবং মিম আসলে তখন মিম সাকিন গুন্না হবে। তাহলে হা গিয়ে মিমকে ধরেছে, ফা গিয়ে ইয়াকে ধরেছে, এখানে মদর হরফ, কিন্তু জেরের বাম পাশে ইয়া সাকিন এসেছে, সেজন্য ইয়াটাকে টানতে হবে মদর হরফ। তা গিয়ে দদকে ধরেছে, তা গিয়ে দদকে ধরেছে, দদ মোটা হবে। লাম গিয়ে ইয়াকে ধরেছে, এই লামের মধ্যে দুই জের, ওয়াকফ করলে অর্থাৎ আয়াত মানলে দুই জের সাকিন হয়ে যাবে। আয়াত যদি মানি, এখানে আমি যদি ওয়াকফ করে থামি তাহলে দুই জেরও সাকিন হয়ে যাবে, যেমন কি এক জের সাকিন হয়ে গিয়েছিল। তাহলে তা গিয়ে বদকে ধরেছে, লাম গিয়ে ইয়াকে ধরেছে, ইয়াটা কিন্তু এখন মদর হরফ, যখন থামবো তখন 3 আলিফ টানতে হবে, তখন সেটা হবে মধ্যে আরজি। এভাবে আপনারা আমাকে এই আয়াতটাও শুনিয়ে দিবেন। আমি দেখতে চাচ্ছি আপনারা কেমনটা শিখতে পেরেছেন। প্রত্যেকদিন তো আমি বানান করে দিচ্ছি, আজকে একটা অন্যরকম ক্লাস দিলাম, সেটা ইনশাআল্লাহ আগামীকালকেও আপনাদের জন্য দেব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে। তারপর দেখুন, ওয়াওর মধ্যে জবর, হামজা গিয়ে রকে ধরেছে, মোটা হবে। সিনের মধ্যে জবর, লামের মধ্যে জবর, টান হবে না। আইনের মধ্যে জবর, লামে গিয়ে ইয়াকে ধরেছে, এখানে টান হবে না। হা গিয়ে মিমকে ধরেছে, এখানে গুন্না হবে না। ত গিয়ে ইয়াকে ধরেছে, এখানেও টান হবে না। এখানে লক্ষ্য করুন, দুই জবর, দুই জবর যখনই লেখা আসবে কোরআনের মধ্যে পাশাপাশি একটা আলিফ লেখা হয়। যখন দুই জবরের মধ্যে আমি ওয়াকফ করব, থামবো, তখন একটা আলিফ উচ্চারণ করতে হবে এক জবরের সাথে। অর্থাৎ এখানে এখন রয়েছে রন, আমি যখন ওয়াকফ করব, এখানে তো ওয়াকফের নিয়ম নেই, তবু যদি এখানে ওয়াকফ করা হয় তখন র এভাবে পড়তে হবে। তাহলে এখানে দুই জবর, আলিফটা লিখতে লেখা আসবে, তাহলে পড়তে পড়া আসবে না। হামজার মধ্যে জবর, বার মধ্যে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। বার মধ্যে জের, ইয়ার মধ্যে সাকিন, এখানে এক আলিফ কিন্তু মদ, কিন্তু ওয়াকফ যখন করব লামের মধ্যে তখন এটা 3 আলিফ মদ করতে হবে, এবং মধ্যে আরজি যেটাকে বলা হয়, এখানে লামটাকে সাকিন মানতে হবে। তাহলে এখান থেকে আপনারা শুরু করে আমাকে এখান পর্যন্ত শুনিয়ে দিবেন। আপনারা বানান করে শিখুন, কোরআন দেখে দেখে শিখুন, কারো কাছ থেকে শিখুন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাকে আপনারা অবশ্যই শুনিয়ে দিবেন। তা গিয়ে রকে ধরেছে, মিম গিয়ে ইয়াকে ধরেছে, এক আলিফ টানতে হবে। হা গিয়ে মিমকে ধরেছে, এখানে কিন্তু দেখুন মিমটা গুন্না হবে, কেননা মিম সাকিনের পর অক্ষরটা হচ্ছে বা, সেই জন্য মিমটাকে গুন্না করতে হবে। গুন্না অর্থাৎ আওয়াজটাকে নাকের বাঁশির মধ্যে নিয়ে দুই আলিফ সমান অপেক্ষা করাটাকে গুন্না বলা হয়। তারপর বার মধ্যে জের, হার মধ্যে জের, এটা টান হবে না। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, কিন্তু যদি এখানে আলিফের মধ্যে জবর হতো তাহলে সেটা হামজা হতো, তখন টান হতো না। যেমন সামনে আসতেছে একটা, এখানে আসতেছে, বুঝিয়ে দেব। তাহলে এখন জবরের বাম পাশে খালি আলিফ আসতে হবে, তখন টান হবে। তারপর রর মধ্যে জবর, টান হবে না। তার মধ্যে দুই জের গিয়ে ধরেছে মিমকে, দুই জের গিয়ে ধরেছে মিমকে, এখানে মিমের মধ্যে তাসদিদ, মিমের মধ্যে তাসদিদ হলে গুন্না করতে হয়। এবং দেখুন এই মিম গিয়ে ধরেছে নুনকে, নুনের বাম পাশে যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে সিন। সিন হচ্ছে ইখফার 15টি হরফ থেকে একটা হরফ, তাই এখানে নুনটাকে গুন্না করতে হবে। তারপর সিন গিয়ে জিমকে ধরেছে, জিম গিয়ে ইয়াকে ধরেছে, এখানে জেরে বাম পাশে ইয়া সাকিন এসেছে, এটা মদর হরফ, মদর হরফের পরে ওয়াকফ করা হলে মদর হরফটাকে এক আলিফের জায়গায় 3 আলিফ টানতে হয়, এভাবে মধ্যে আরজি বলা হয়। তাহলে আপনারা এভাবে আমাকে নিয়মটা শুনিয়ে দিবেন। শেষ আয়াত একটু লক্ষ্য করুন, ফার মধ্যে জবর, জিমের মধ্যে জবর, টান হবে না। আইনের মধ্যে জবর, টান হবে না। লামের মধ্যে জবর, টান হবে না। হার মধ্যে পেশ, পেশ গিয়ে মিমকে ধরেছে, এখানে এই শব্দের মধ্যে কোনো টান নেই। তারপর কাফের মধ্যে জবর, আইন গিয়ে সোয়াদকে ধরেছে, এবং ফা দুই জের গিয়ে মিমকে ধরেছে, ফা দুই জের গিয়ে মিমকে ধরেছে, মিমকে গুন্না করতে হবে তাসদিদ থাকার কারণে, কিন্তু এখানে গুন্না করতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনারা, এখানে মিম গিয়ে ধরেছে হামজাকে, মিম গিয়ে ধরেছে কাকে? হামজাকে। এটা আলিফ না, আলিফের উপরে যখন এভাবে সাকিন থাকবে কিংবা জবর জের পেশ থাকবে তখন সেটাকে হামজা ধরা হবে। তাহলে এখানে মিম গিয়ে হামজাকে ধরেছে, হামজাকে যখন ধরবে তখন একটা ধাক্কা দিতে হবে। মিম গিয়ে যখন হামজাকে ধরছে, তা হামজাকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। তারপর এখানে কাফের মধ্যে পেশটা গিয়ে ওয়াওকে ধরেছে, ওয়াও এখন মদর হরফ, পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে এভাবে মদর হরফ হয়। মদর হরফের পরে যেহেতু লামের মধ্যে দুই জের রয়েছে, অক্ষর কারণে দুই জেরটা সাকিন হয়ে যাবে, তাই মদর হরফটা এখন 3 আলিফ টানতে হবে এক আলিফের জায়গায়। এটা থাকলো। তাহলে আজকে আপনাদের পড়া অন্যরকম একটা পড়া দিলাম, আপনারা যত্নের সহিত একটু শিখে নেবেন, বানান করে করে শেখার চেষ্টা করবেন। কারণ এতদিন যে আমি আপনাদেরকে ক্লাস দিয়ে এসেছি, আমি বুঝতে পারতেছি না আপনারা কেমন বুঝতেছেন নাকি বুঝতেছেন না। এই ক্লাসগুলোর মাধ্যমে আমি বুঝতে পারবো আপনারা কেমন বুঝেছেন। এই ক্লাসটা আমি আরো কিছুদিন পরে দিতে চেয়েছিলাম সূরা গ্রুপ থেকে যাওয়ার পরে, কিন্তু এখন সূরা গ্রুপের ছাত্ররা দেখা যাক কেমন শিখতেছে, যেহেতু প্রত্যেক দিনই বানান করা দেওয়া হচ্ছে।
তাই আমি আপনাদের কাছ থেকে এটা হচ্ছে প্রথম পরীক্ষা বলতে পারেন। যখন আমি ইনশাআল্লাহ গ্রুপগুলোকে আবার পূর্বের ন্যায় ভাগ করে নিয়ে যাব, তালিমুল কোরআন 1, তালিমুল কোরআন 2, তখন আমি প্রত্যেক দিনই এই ধরনের আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার 45 দিন শেষ হয়ে যাচ্ছে, আমার টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। আপনাদেরকে আপনারা যেন পুরো কোরআন বুঝতে পারেন সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি না বুঝেন এই 90 দিনের মধ্যে 90টি ক্লাসের মধ্যে, তখন অন্য ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা অবশ্যই 90 দিনের মধ্যে সব নিয়মগুলো বুঝে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আপনারা কালকে অবশ্যই এটা যেন শোনাতে পারেন সে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গ্রুপগুলোকে যেন কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।